আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে কাঁচা আম মেখে খাবো। তো ভাবলাম তোমাদের সাথে নিয়েই খাই। তো আমার আগে তোমরা কে কে কাঁচা আম এই 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 বছরে কাঁচা আম মেখে খাওয়া শেষ করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। তো আমি কাঁচা আম মাখার জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি, আর সেগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছি। তারপরে কাটার পরে আবার ধুয়ে নেব। তো আমি এখন এগুলোকে মাখার জন্য ভালোভাবে ছোবলা ছিলে নিয়েছি। তারপরে আমি এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একটা গ্রেটারের সাহায্যে আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। তো দেখো আমি যে আমগুলো নিয়েছি ওগুলো খুব টক, এই জন্য আমি এতটা বেশি আর কি মিশ করছি। তো আর তোমরা চাইলে এর থেকে আরেকটু মোটা মোটা করে কাটতে পারো। তো যে যেরকম খেতে ইচ্ছা করো, সে পছন্দ করো, সে সেইভাবে কাটতে পারো। আমার কাটা হয়ে গেছে সবগুলো আমি কেটে নিয়েছি। তারপরে মাখার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে লেবু পাতা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো এরপরে দিয়ে দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপরে দিয়ে দেব চিনি। আমি একটু বেশি চিনি দিলাম, তোমরা চাইলে তোমাদের স্বাদ যেরকম তোমরা অবশ্যই সেই রকম চিনি দিবে। আর তার সাথে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তারপরে দিয়ে দিলাম বোম্বাই মরিচের একটুখানি ছোট ছোট দুইটা অংশ ছিঁড়ে দিয়ে দিয়েছি আমি এখানে। আর তোমরা যদি চাও গুঁড়ামরিচ ব্যবহার না করে গুঁড়ামরিচটা ছাড়া শুধু দুধ দিয়েও আবার করতে পারো। এটার ভিতরে দুধ দিতে পারো, তারপর হচ্ছে শুকনো মরিচও দিতে পারো। দুধ দিলে টেস্টটা অসাধারণ আসে। তাও মাখা হয়ে গেছে দেখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।